আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার ভিডিও। আজকে আমরা আলোচনা করব ডব্লিউ.বি. ইয়েটসের পোয়েম দ্য গাইরিস। গাইরিস বলতে কি বোঝায়? গাইরিস বলতে বোঝায় একটি ঘূর্ণায়মান সমুদ্র স্রোতের বড় একটি অবস্থা। অর্থাৎ এখানে কবি এই গাইরিস দ্বারা কি বুঝিয়েছেন? কবি এখানে এই কবিতাটিতে গাইরিস দ্বারা বুঝিয়েছেন সময়ের সাথে সাথে মানুষের জীবনের, ইতিহাসের, সংস্কৃতির এবং সমাজের যে পরিবর্তনটা হয় সেটিই বোঝাতে চেয়েছেন। দ্য গাইরিসে ইয়েটস বলেছেন, ইতিহাস আর জীবনের ধারা সরল নয়, বরং চক্রাকারে ঘুরে। পুরনো যুগ শেষ হয়, নতুন যুগ আসে, যার মধ্যে থাকে পরিবর্তন, সংকট ও নতুন সম্ভাবনা। ভাষা, ইতিহাস ও অলৌকিক চিন্তার এক মিশ্রণে ইয়েটস আমাদেরকে এমন এক কাব্যিক ভ্রমণে নিয়ে যান যেখানে সময়, সভ্যতা ও ব্যক্তির মানসিকতা একটি চক্র, যা ঘূর্ণন হিসাবে প্রকট হয়। দ্য গাইরিস কবিতায় ইয়েটস তার দার্শনিক ও প্রতীকী ভাবনাকে কেন্দ্র করে দেখান কিভাবে ইতিহাস ও মানুষের অভিজ্ঞতা কোনো সরল রেখায় অগ্রসর হয় না, বরং জটিল, অন্তর্বর্তী এবং বিপরীত মোড়ে ধাপে ধাপে এগোয়। তিনি দেখান যে এক যুগ শেষ হয়, অন্য যুগের শুরু হয়ে যায়। সেই মধ্যেই রয়েছে সংকট, পরিবর্তন, ধ্বংস ও পুনর্জীবনের সম্ভাবনা। তাই এই কবিতাটা শুধু ভাষার খেলা নয়, বরং সময়চক্র, সংঘাত এবং নতুন জন্মের প্রতিফলন। কবিতায় ডব্লিউ.বি. ইয়েটস গাইরিস ধারণাটিকে প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। তিনি মনে করেন, ইতিহাসে, সভ্যতায় এবং ব্যক্তিগত জীবনে এমন ধাপ রয়েছে যেখানে একটি চক্র বিস্তৃত হয়, সব কিছু প্রসার লাভ করে, তারপর আবার সব কিছু সংকুচিত হয়, ঘূর্ণন হয় এবং পিছনে ফিরে যায়। শুরুতেই তিনি বলেছেন যে চক্র এক সময় সন্নিহিত ছিল, এখন তা প্রসার লাভ করেছে, বিস্তৃত হচ্ছে, তার কেন্দ্র থেকে আস্তে আস্তে বিচ্যুত হচ্ছে। পুরনো মূল্যবোধ, পুরনো বিশ্বাস, পুরনো কেন্দ্রীয় কাঠামো ধীরে ধীরে টালমাটাল হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় শক্তি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এই প্রসঙ্গে তিনি এক ভয়াবহ দৃষ্টান্ত দেখান। যে সময় উৎপত্তি ছিল স্থিতিশীল, নিয়মের ছিল, সেখানে এখন বিশৃঙ্খলা, ধ্বংস, মানসিক ও নৈতিক অবনতি দেখা যাচ্ছে। সভ্যতার পুরনো ভিত্তি ভেঙে যাচ্ছে, নতুন রূপ নিচ্ছে, কিন্তু সেই রূপ এখনও স্পষ্ট নয়। পুরনো চক্র যতটা নিয়ন্ত্রণে ছিল, এখন নতুন চক্রটি ততটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইয়েটস এখানে বলেছেন, এই অবস্থা শুধু ইতিহাসের একটি ঘটনা নয়, বরং এটি ব্যক্তিগত জীবনের জন্যও সত্য। একজন মানুষের জীবনে তার চিন্তা, অনুভূতি, অবস্থান সবই কখনো একদিক থেকে প্রসারিত হয় না, কখনো সংকুচিত হয়, কখনো আবার ঠিকঠাক থাকে, কখনো আবার বিশৃঙ্খলা মানুষের জীবনে তৈরি হয়ে যায়। এটাই জীবন। তার দার্শনিক প্রতীক এভাবেই গাইরি দ্বারা বোঝানো হয়েছে। তিনি আসলে বোঝাতে চেয়েছেন মানুষের জীবনও ওই সমুদ্রের বড় স্রোতের মতো ঘূর্ণায়মান। কবিতার মাঝখানে ইয়েটস বলেছেন, অত্যাধিক বিস্তার ও সংকোচনের মধ্য দিয়ে ইতিহাস এক বিপরীতে পৌঁছায়। যেমন একটা যুগের মধ্যন, প্রেম বা বোধ জীবন্ত ছিল, পরে তা হারিয়ে যায়। নতুন যুগে হয়তো বেসরকারি শক্তি, অশুভ শক্তি এগুলো উঠে আসে। শেষে তিনি যুক্তি দেন, এই ঘূর্ণায়নের নিয়ম, এই চক্রের গতি আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা হয়তো প্রস্তুত থাকতে পারি পরিবর্তনের জন্য। আমাদের উচিত শুধু ভয় পাওয়া নয়, বরং নতুন পরিস্থিতির সাথে কিভাবে আমরা মোকাবেলা করব, এরকম চিন্তা নিয়েই জীবনযাপন করা। তিনি বলেছেন, সব কিছু শেষ হয়ে যায় না, কিছু আবার গঠন হয়। যারা গঠন করে তারা হয়তো আনন্দে থাকে, অর্থাৎ যারা এই বিষয়গুলো মেনে নিতে পারে তারা হয়তো বা আনন্দেই থাকে। তার মতে পরিবর্তনের মধ্যে যে মানসিক একটা প্রস্তুতি থাকা জরুরি, কেননা সব কিছু ধ্বংস হয় না, আবার নতুন করে সব কিছু সৃষ্টি হয়। দ্য গাইরিস কবিতায় ইয়েটস আমাদের মনে করিয়ে দেন, সময়ের সঙ্গে, ইতিহাসের সঙ্গে, জীবনের সঙ্গে আমরা এক ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। কখনো একটি চক্র প্রসারিত হয়, কখনো সংকুচিত হয়।
এই গতি কখনো ভয়ানক, কখনো রোমাঞ্চকর। আমাদের দায়িত্ব হলো ভয়কে সাহসী দৃষ্টিতে দেখা, কারণ যে কোনো সংকটের মাঝেও নতুন জন্ম অপেক্ষা করে। কবি আসলে এখানে জীবনের যে একটা পরিবর্তন, জীবন যে সবসময় একরকম থাকে না সেটিই বোঝাতে চেয়েছেন। আর আমাদের উচিত সুখের পাশাপাশি দুঃখটাকেও সুখের মতো করেই মেনে নেওয়া আর জীবনে খুশি থাকা। টপিকসটি আমার নিজের কাছেই অনেক জটিল মনে হচ্ছিল যখন আমি এই সামারিটা নোট করছিলাম। তারপরেও আমি বিষয়টি অনেক সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।